আমার চারপাশে যখন একটু ভালো গান হয় আমার মনে হয় আমি মন খুলে নাচি। যাই হোক, সঙ্গীতের অনুষ্ঠান শুরু হয়ে গেছে কিন্তু অনেকটা লেট করে, এখন প্রায় 12টা বাজতে যাচ্ছে। আর জেহানের ভীষণ ঘুম পেয়েছিল আর একটু ঠান্ডাও লেগেছিল, ওকে ঘুম পাড়ানোটা খুব দরকার ছিল আমার, তাই আমি এই প্রোগ্রামটা বেশি এনজয় করতে পারিনি। একটা কি দুটো ডান্স দেখেই আমি চলে গেছিলাম ওকে নিয়ে। পুরো ব্যাঙ্কোয়েটটাই খুব সুন্দর করে সাজানো হয়েছিল, সেই জন্য আমি একটু ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে নিয়েছিলাম তোমাদেরকে দেখাবো বলে। এখানে কালকের বিয়ের জন্য ছাদনাতলাটাকে সাজানো হচ্ছিল, সবাই ভীষণ এনজয় করছিল, ডান্স করছিল। আমার তো দেখে নিজেরও নাচতে ইচ্ছে করছিল, কিন্তু একটু শান্ত আর চুপচাপই হয়েছিলাম আমি, কারণ প্রথমবার গেছি তো। আর এই যে আমাদের গ্রুম রনি, খুব কাছের বন্ধু। গ্রুম খুব ভালো একটা পারফরমেন্স করেছিল ওর ব্রাইডের জন্য, কিন্তু আমি সেটা দেখতে পাইনি কারণ তার আগেই আমি জেহানকে নিয়ে চলে গেছিলাম। আর রনিকে বললাম বন্ধুদের সাথে সময় কাটাতে, কারণ 10 বছর পরে ও সবাইকে পেয়েছে, এত দিনের পুরনো স্মৃতি ওর সব মনে পড়ছে। ও ভীষণ এক্সাইটেডও ছিল এখানে আসার জন্য। এই কিছুদিন আগে আমিও আমার স্কুলের বন্ধুর বিয়েতে গেছিলাম, অনেক দিন পরে তাদের সবার সাথে দেখা হয়েছে, আমার খুব ভালো লেগেছে ভীষণ। তাই আমি বুঝতে পারছি ওরও কেমন লাগছে। ব্রাইড গ্রুম, তার ব্রাইডের ফ্যামিলি, গ্রুমের ফ্যামিলি, বন্ধুরা সবাই একে একে ডান্স করছে। আর যা গানে ডান্স করছে ভাই, আর যা চিৎকার করছে আমি ঘর থেকে শুনতে পাচ্ছি, নিচের ফ্লোরে হচ্ছে। কী করব, আমি তো ছেড়ে রেখে যেতেও পারছি না। আমি ড্রেস খুলে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, সেখানে ঘুমিয়ে গেছে। এখন আমি গান শুনতে শুনতে আমার মেকআপ তুলবো। এই যে আমি প্লামের এই মেকআপ রিমুভারটা ইউজ করি, আমি আমার দিদির কাছে একবার ইউজ করেছিলাম, ভীষণ ভালো লেগেছিল, তাই আমি নিজেও নিয়ে নিয়েছি। খুব ইজিলি মেকআপ উঠে যায়, এরপরে ফেস ওয়াশ করে নিলে মুখ একেবারেই ক্লিন। আর প্রপারলি মেকআপ ওঠানোটাও খুব দরকার। এই যে আমি একেবারে ফ্রেশ হয়ে গেছি, এবার আমিও ঘুমিয়ে পড়বো জেহানের সাথে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর আমাকে ফলো করে রেখো অবশ্যই। বাই বাই।